নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাই গুড মর্নিং আর মনিদিয়া ব্লগসের একটা নতুন পর্বে স্বাগত। এই যে সকাল সকাল, আজকে তো সবারই ছুটি, আজকে শনিবার। সবার বলতে আমার কর্তা ডিউটি গেছে, কিন্তু বাবান দিয়া ওরা বাড়িতে, ওরা এখনো কেউ ওঠেনি, কখন উঠবে বলতে পারছি না। তো আমি সকাল সকাল বসিয়ে দিয়েছি, এই যে আগে দুধ আর চিনিটা দিয়ে বসিয়ে দিচ্ছি, এটা ভালো করে একটু ফুটুক। আর তারপরে ওরা যদি চা খাবো বলে তখন করব, আর নাহলে যদি কফি খাবো, তো আমি কফি খাবো বলে এই যে নিয়ে নিয়েছি, কাপের মধ্যে কফি নিয়ে নিয়েছি। এবার এটা একটু ভালো করে ফুটিয়ে নিয়ে তো দুধটা ঢেলে দেবো। তো ওরা যখন খাবে তখন করব। তো আজকেরও সকাল থেকে পুরো অন্ধকার। আমি উপরে ছাদে গিয়ে, আমি ছাদে নয়, উপরে 3 তলার ঘরে গিয়ে আমি ওয়াশিং মেশিন চালিয়ে দিয়ে এসেছি সকাল সকাল, কেন কালকে সেই জামা কাপড় 3 দিন ধরে শুকিয়েছে, তো ওর জন্য তো চালিয়ে দিয়ে এসেছি, পরে গিয়ে মেলে দেবো। আর সারাদিন কি করব কি না করব সবই তো আপনাদের সঙ্গে শেয়ার করেই নেব। আর চলুন এখন বাইরেটার অবস্থা দেখাই একবার। কুয়াশায় পুরো অন্ধকার একদম হয়ে রয়েছে, এই হচ্ছে আজকেরও। কিন্তু না কাচলে চলবে না, ওই জন্য কাচারে চালিয়ে দিয়ে এসেছি, পরে গিয়ে মেলে দেবো। আর সারাদিন কি রান্নাবান্না করব দেখা যাক, তো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সারাদিন পাশে থাকবেন, নিশ্চয়ই ভালো লাগবে। তো চলুন যাই, আগে আমি কফিটা খেয়ে নিই, তারপরে বাকি সব কাজকর্মগুলো শুরু করব। বন্ধুরা, উপরে জামা কাপড় মেলে সব চলে এলাম, উপরের কাজ তো হয়ে গেল, গাছেও জল দেওয়া হয়ে গেছে অল্প অল্প করে, কারণ গাছের গোড়া পচে যায় নালে। তো এই যে চলে এসেছি, রান্না করব। এই শাকটা নিশ্চয়ই চেনেন, এটা বেতে শাক। তো এটা কি দিয়ে কি রান্না করব দেখি, পরে মানে ভেবে বলছি, করার সময় দেখাবো। আর করব আজকে হচ্ছে ইঁচড়। এই সিজনে ইঁচড় খেতে ভালো লাগে এবং আজকেরই প্রথম করব। তো এই ইঁচড় করবো, ওই জন্য আলু নিয়ে নিচ্ছি, আর আদা রসুন বাটাটাও নেই, আর কমে গেছে, অল্প একটুখানি আছে। তো ওই জন্য আদা রসুন সব নিয়ে বসে পড়েছি। আর এই যে পেঁয়াজটা কেটে নেবো ইঁচড়ের জন্য। আর করব হচ্ছে আজকে ভোলা মাছ। তো ভোলা মাছ পরে দেখাচ্ছি, কারণ ওটা কিচেনে আছে। আর হচ্ছে এই শাকটা বাছতে অনেক সময় লেগে যাবে, তো আগে এই শাকটা বেছে কেটে নিয়ে এইগুলো সব ব্যবস্থা করে নিই আগে। আপনারা সবাই বেতে শাক খান কি না জানি না, আর যদি খান তাহলে কিভাবে খান, কিভাবে করে খান একটু কমেন্টে জানাবেন। আর আমি তো এমনি শুধু মটরশুঁটি দিয়েও করি, আর আজকে করবো ভাবছি একটু বেগুন দিয়ে আজকে বেতে শাকটা ভাজবো। তো দেখা যাক। আর ইঁচড় এখনো কেউ খেয়েছেন কিনা, বা আপনাদের ওখানে সব বাজারে উঠেছে কিনা। আর একটা হচ্ছে গ্রামের দিকে তো সবার বাড়িতে গাছ আছে, তো ওরা তো পেরে খেতেই পারে, কিন্তু বাজারে যে বড় বড় দানা হয়ে যায় সেই ইঁচড়টা খেতে ভাল লাগে না। এইটার একদম সেই যেরকম প্রপার হওয়া উচিত, একদম কচিও না আর ছোট ছোট একটু করে দানা হয়েছে, এই ইঁচড়টা খেতে বেশ ভাল লাগে। তো এই ইঁচড়টা আজকে ইঁচড় চিংড়ি করব। তো চলুন এগুলো আগে কেটে বেছে নিই। বন্ধুরা, এই যে ইঁচড় আর আলুটা একটু সেদ্ধ করে নিয়েছি, শাকের জন্য বেগুনটা কেটে নিয়েছি, এই যে চিংড়ি মাছটা এটা দিয়ে করব শাকের জন্য। এই যে রসুন বাটাটা, আর ইঁচড়ের জন্য এই পেঁয়াজ আর টমেটো, না এই টমেটোটা সরি, এই টমেটোটা দেবো। এই যে ভোলা মাছটা ধুয়ে নিয়েছি ভোলা মাছের মধ্যে। আর যেটা ইঁচড়ের ভেতর দেব, এই টমেটো আর কাঁচা লঙ্কা একসঙ্গে একটু পেস্ট করে নিয়েছি। আর এই দেখুন, যেটা একটা বিশেষত্ব আছে সেটা হচ্ছে, এই দেখুন আমি এই যে বেতে শাকগুলোকে ধুয়ে নিয়েছি, কিন্তু দেখুন এগুলো এই যে বড় বড় এরকম গোটা গোটাই রেখেছি। তার কারণ হচ্ছে ধুতেও সুবিধা, প্লাস আর একটা জিনিস দেখাবো, আজকে আমি এটা কিন্তু আর কুচিয়ে কাটবো না, এই এত বড় বড় অবস্থাতেই করব, তাতেও পুরো মিশে যাবে, একদম ভেঙে খুব ভালো করে মিশে যাবে। তো এটাই একটা বিশেষত্ব, আপনাদেরকে দেখাবো যে দেখুন এই গোটা গোটা পুরো বেতে শাক, ওগুলো ওই রকমই রেখেছি। এই যে দেখুন এইরকমই করবো, একদম লাস্ট অবধি দেখবেন, লাস্ট অবধি দেখাবো। আর সারাদিন পাশে থাকবেন, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক করে দিয়ে পাশে থাকবেন। তো চলুন এবার একে একে আগে মাছটা করে নিই। বন্ধুরা, এই যে মাছটা ভেজে তুলে নিচ্ছি। এবার এই যে এর মধ্যে একটু পেঁয়াজ আর টমেটো, জিরে, শুকনো লঙ্কা এই যে ফোড়ন দিয়ে দিচ্ছি। এটা একটু কষিয়ে নিয়ে এটা ভাজা হয়ে গেছে,
দিয়ে দেবো হচ্ছে যে ধনে জিরে গুঁড়ো মেশানো, দিয়ে দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, দিয়ে দেবো অল্প নুন, সামান্য টেস্টের জন্য চিনি। এবার মশলাটা কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। এই যে ঝোলটা ফুটের কাঁচা গন্ধ চলে গেছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছে। কোনটা বিয়ে বাড়িতে পড়বো? ওইটা 2098 সালের চাদর, দার্জিলিং দিয়ে আনা। ওই দেখ এখনের চাদরের কি যে বিচ্ছিরি কোয়ালিটি, গায়ে দিতে পারবি না, শক্ত খসখসে। তো এবার একটু ধনেপাতা দিয়ে দেবো। বন্ধুরা যে ধনেপাতা দিয়ে দিয়েছি, মাছটা হয়ে গেছে, এবার মাছটা নামিয়ে নেবো। এবার এঁচড়টা বসিয়ে দেবো। তো চলুন এঁচড় চিংড়ি করবো। আমি কিভাবে করি সেটা শেয়ার করবো। করতে কেউ জানেন না এরকম নয়, সবাই করতে জানে। তো আমি যেভাবে করব সেটাই আপনাদেরকে দেখাবো। আজকের হচ্ছে এর জন্য এবছরের প্রথমেই এঁচড় খাচ্ছি, প্লাস হচ্ছে আমি আমার পদ্ধতিতে দেখাচ্ছি। একটু জিরে দিয়ে দিলাম, এবার দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচানো, অল্পই দেবো। আমি খুব একদম গাঢ় গাঢ় একদম যে গায়ে মাখা ওরকম করবো না। এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা একটুখানি ভাজা হয়ে গেল, একটু দিয়ে দিচ্ছি সামান্য নুন, এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে খুব অল্পই রসুন বাটা, কেন খুব বেশি দেবো না, এতটুকু রসুন বাটা দিয়ে দিচ্ছি হচ্ছে আদা বাটা, এরকম এক কৌটো করে নিচ্ছি আদা বাটা, এটা আমার আবার যে কদিন চলে। আর করে নিচ্ছি এই যে রসুন বাটা, এটা আমি একবারে করে রেখে দিই। তার কারণ হচ্ছে নাহলে রান্নার সময় সবসময় একটু একটু করে মিক্সির বাটিতে করাও যায় না, তারপরে সকালবেলা এদের সব অফিস থাকে, তো তখন আবার এই বেটে করাটা খুব মুশকিল, তার জন্যই আমি করে রেখে দিই। এবার দিয়ে দেবো এর মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেওয়া, তাহলে কাঁচা গন্ধটা একবারে চলে যাবে, ভালো করে মিশেও যাবে। রাধিকার বাড়িতে কি রান্না, কি বাজার করলে? কি মাছ? তেলাপিয়া। কে করবে, মেয়ে না তুমি? মেয়ে করবে, আমি কোনদিনে রান্না করি ঘরে, থাকি না। এবার দিয়ে দেবো এর মধ্যে ধনে জিরের গুঁড়ো, দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো। আপনারা ভাবছেন চিংড়ি মাছটা এখন কেন দিচ্ছি না, এটার মধ্যে কাঁচা লঙ্কা বাটা আছে, তাই জন্য বেশি ঝাল দেওয়া যাবে না, এই জন্য অল্প একটুখানি দিয়ে দিলাম। আর সামান্য আরেকটু নুন দিলাম, কেন সেদ্ধতেও নুন হলুদ দেওয়া আছে। আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি। এবার এটা কষিয়ে নিয়ে চিংড়ি মাছটা দেবো, দিয়ে একসঙ্গে কষিয়ে নেবো এর সঙ্গে, তাহলে চিংড়ি মাছের ফ্লেভারটা পুরো মশলাটার মধ্যে ঢুকে যাবে। তো দেখুন এটা একটু ভেজে ভেজে নিলাম, কষানো ঠিক হয়নি, এরপরে কষাবো। দিয়ে দিলাম চিংড়ি মাছ, এবার এটা একসঙ্গে মিশিয়ে দিই। বন্ধুরা দেখুন এই যে মশলাটা খুব ভালো করে একদম কষানো হয়ে গেছে, ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আলু আর সেদ্ধ করা দিয়ে দিচ্ছি। এবার একটু এটাকে কষিয়ে নিই। বন্ধুরা এই যে
খুব ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো একটুখানি ঘি, আর দিয়ে দেবো হচ্ছে গরম জল। এবার এর মধ্যে দেখুন খুব ভালো করে এই যে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো গরম জল, কারণ এটা সেদ্ধ জিনিস, আর গরম জল দিলে এমনিও রান্নার টেস্ট বাড়ে, প্লাস হচ্ছে এটা তো সেদ্ধ, এর মধ্যে ঠান্ডা জল দিলে খাবারটা খারাপ হয়ে যাবে। দেখুন এই যে এতটুকুই জল দেবো, আর বেশি দেবো না, কারণ এটা তো সেদ্ধ করাই আছে, সেদ্ধ হওয়ার জন্য যে জল দিতে হবে না, এদের এটা ফুটেও উঠেছে। এই যে বন্ধুরা, এই যে আমার এঁচড়টা হয়ে গেল, এটা এবার নামিয়ে নেবো। এবার করে নেবো শাকটা, দেখবেন গোটা গোটাই, দেখুন কাটিনি কিন্তু, এই যে গোটা গোটা শাকগুলোই করবো, দেখিয়ে দেবো আপনাদেরকে। তো নামিয়ে নিলাম, এবার একটু কড়াইটা ধুয়ে নিই। বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি অল্পই তেল দিচ্ছি এখন, কেননা পরে আবার তেল দেব নামানোর আগে, তাহলে এর গন্ধটা খুব ভালো থাকে। এবার যেটা করব, এর মধ্যে আগে রসুন, থেতো করা রসুন আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি। এটা একটু ভেজে নিই, তারপরে দিয়ে দেবো হচ্ছে এই বেগুনটা। বেগুনটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার বেগুনটা দিয়ে দিলাম। এবার বেগুনটা একটু ভেজে নেবো। এবার এর মধ্যে একটুখানি নুন আর হলুদ দিয়ে দিই, তাহলে মজে যাবে বেগুনটা ভালো করে। আর দিয়ে দেবো হলুদ। এবার এটা ঢাকা দিয়ে দেবো, তাহলে বেগুনটা ভাজা হয়ে যাবে, মজেও যাবে। দেখুন বেগুনটা একদম কমে গেছে, একদম নরম হয়ে পুরো গলে গেছে। এবার এর মধ্যে গোটা শাকগুলোই দিয়ে দেবো। দেখুন একটু কাটিনি কিন্তু আমি, যেরকম গোটাই দেখুন এরকমই গোটাই দিয়ে দিয়েছি। দেখুন বড় বড় গোটা গোটা শাক, এটা এইভাবেই হবে, অথচ দেখবেন পুরো একদম মিশে যাবে। তো এইভাবে কেউ কখনো গোটা গোটা করে খেয়েছেন কি না সেটাও জানাবেন, আর করে খেয়ে দেখবেন এর আলাদা টেস্ট আছে। কুচিয়ে করলে যে টেস্ট, আর এরকম গোটা গোটা সেটাকে মিশিয়ে নিলে তার আলাদাই টেস্ট হয়। তো এর উপর দিয়ে দেবো সামান্য একটু নুন, মজে যাওয়ার জন্য, কেন বেগুনে নুন দিয়েছিলাম, একবারে বেশি নুন দেওয়া যাবে না, অল্পই দিলাম। আর দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো। দেখুন বন্ধুরা অনেকটা তো কমে গেছে, কিন্তু দেখুন এখনো তো গোটা গোটা আছে। দেখে ভাববেন এটা কি হবে। দেখুন এরকম করে কেটে দিলে দেখুন মিশে গেছে। দেখুন এবার কাছ থেকে দেখাই, এই যে এবার যেটা দেব সেটা হচ্ছে এর মধ্যে এই যে অল্প একটুখানি চিনি দিয়ে দিলাম, এটা মিশিয়ে নেবো। আর নামানোর সময় একটুখানি, এটা তো হয়ে গেছে, একটু শুকনো করে ভাজবো। দিয়ে দেবো একটুখানি এবার সর্ষের তেল কাঁচা। দেখুন বন্ধুরা এই যে শাকটা নামিয়ে নিচ্ছি, দেখুন অত শাক এক ঝুড়ি, অত বড় বড় শাক দেখুন মিশে কইটুকু হয়েছে দেখুন। তো আপনারা এইভাবে গোটা আর কেটে কুচিয়ে ধুলে খানিকটা তো ঝুড়ির সঙ্গে বেরিয়ে যায়, ধোয়া সুবিধা হয়, আবার ধুয়েও অনেকে কাটেন, কিন্তু কাটার দরকার নেই। এই শাকটা বা লাল শাক এইভাবে করা যায়। তো দেখুন একদম পুরো মিশে গেছে।
তো বন্ধুরা এই যে দেখুন আজকের এই যে ভোলা মাছ, এঁচোড় চিংড়ি, শাক, বেতে শাক তিনটেই রান্নাবান্না হয়ে গেছে। তো এবার যাবো স্নান ফান করে নেবো। আজকে সবাই বাড়িতে দিয়াও আছে, তো পুজো টুজো উপরে দিয়ে নেবে। আমি তো উপরের গাছে জল দেওয়া, কাঁচা মেলা সব করে দিয়ে এসেছি। এবার আমি নিচে শুধু স্নান করে নেবো। তো চলে আমার রান্নাবান্না হয়ে গেছে, একটু বাকি আছে। এই যে ভাতটা বসিয়েছি, ভাতটা শুধু হলেই হয়ে যাবে। তো চলে যাই এবার। বন্ধুরা দেখুন একটু জুম করে দেখাচ্ছি, সামনে বাড়ির পেয়ারা গাছে একটা টিয়া পাখি পেয়ারা খাচ্ছে। এই দেখুন কাছ থেকে দেখাচ্ছে একদম, এই যে টিয়া পাখিটা, এই দেখুন পেয়ারা খাচ্ছে। দেখা যাচ্ছে কি না আমি তো দেখতে পাচ্ছি, ক্যামেরা বন্দি তো করার চেষ্টা করছি, মনে হচ্ছে দেখা যাচ্ছে। এই যে ও পেয়ারা পাখিটা দেখুন বন্ধুরা, এখানে একটা আছে, এই একটা, এই যে জোড়া দুটো, এই দেখুন এই একটা, আর এই যে এখানে একটা, এই যে এই একটা খাচ্ছে। মা এটা বন্য পাখি, ভুট্টা কত চোচালো। এই যে দেখুন দুটো একসঙ্গে জোড়া, এই যে এই একটা আছে, এই একটা আছে। এ মনে হচ্ছে ওদের জড়িদার। এই একটা, এই একটা, হ্যাঁ এটা একটু লম্বা করে নি, তাহলে দুটো একসঙ্গে দেখা যাবে। ওই যে পেয়ারা খাচ্ছে। এই একটা, আয় আমাদের বাড়িতে আয়, আমাদের বাড়িতে আয়। কত সুন্দর সুন্দর পাখি, ঠুকরে ঠুকরে খাচ্ছে দেখ। এটা মনে হয় গরু কথা। এই একটা কি জানে কি, আপনারা যদি জানেন কেউ কমেন্টে জানাবেন তো। এই পাখিগুলো কি পাখি? দিয়া বলছে মনে হয় কোনো জঙ্গল থেকে এসছে, আবার বলছে কারো বাড়ির, কিন্তু দেখুন বন্ধুরা আজকে এইটা আর একটা অন্য পিটুনি, এটা টেবিলের উপর রাখা আছে। দেখুন কুড়িগুলো দেখে মনে হয় পুরো শুকিয়ে গেছে, কিন্তু এটা এখনো ফোটেনি। আর এই দেখুন ওইখানে যেটা আছে সেটা লালের সাইডে সাদা একটা বর্ডার আছে, আর এটা দেখুন পুরো একদম ডিপ মেরুন, এটার মধ্যে কোনো সাদা বর্ডার নেই। এইগুলো সব পিটুনিয়া, জানি না এগুলোর কি কালার হবে, দেখা যাক কি কালার হয়। বন্ধুরা এখন বাজে সন্ধে 6:30, বাজেনি পুরো, এই যে দেখুন বাজে না, 6:20 বাজে। তো রেডি হয়ে গেছি আমি, দিয়া আর বাবান তিনজন মিলে একটু যাই, ঘুরে ফিরে আসি। রাস্তায় যদি সম্ভব হয় আপনাদের সঙ্গে শেয়ার করব, তো আপনারাও সাথে থাকুন আর চলুন আমার সঙ্গে। কোথায় যাচ্ছি, যাই একটু ঘুরে ফিরেই আসি। শনিবার, ঠান্ডা হলেও অনেকদিন বেরোয়নি, তার জন্যই বেরোচ্ছি। বন্ধুরা আমরা ঘুরে ফিরে চলে এলাম, কিছুই না, ফুচকা খেলাম, বিরিয়ানি নিলাম, চলে এলাম, আর কিছুই না। এই এটা দেখলাম ওটা দেখলাম, তো কেনার উদ্দেশ্য তো কিছু নেই, আর এখন কোনো কিছু সিজনও নয় কিছু কেনার মতন, তো ওর জন্যই ঘুরে ফিরে চলে এলাম। আর বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর দেখা হবে একটা নতুন পর্বে। আর এতক্ষণ সবাই সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভালো লাগে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, আর যদি ভালো না লাগে সেটাও জানাবেন, আর আমার এই ভিডিওগুলো কেমন হচ্ছে সেগুলোও কমেন্টে জানাবেন। তো আজকের মতন সবাইকে গুড নাইট।